আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকল ভালো আছেন। তো আমি একটা শশার জমিতে দেখেন ডাউনি মিল্ডিউ আক্রান্ত একটা শশার পাতা দেখতে পাইতেছেন। দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলতে পারেন যে সেকেন্ড স্টেজ বা এই টাইপের ডাউনি মিল্ডিউ হইলে পাতার নিচের অংশ আপনারা যদি এরকম পাতা থাকে এটাকে যদি একটু উল্টায় ধরেন দেখবেন যে এরকম দেখা যাবে। আমি আরও কয়েকটা পাতা দেখাই আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা শশা গাছ, উপর থেকে দেখা যারা অনভিজ্ঞ তারা বুঝতে পারবেন না, কিন্তু এখানে আমি আইসাই বুঝতে পারছি যে এগুলো ডাউনি মিল্ডিউ দ্বারা আক্রান্ত। এই জমিটা নষ্ট হয়ে গেছে, এখানে পরিচর্যার অনেক কমতি আছে, জমি নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু ডাউনি মিল্ডিউ রোগটা আপনাদের চিনাইয়া দিই। দেখেন এই যে পাতা, এটা ধরে উল্টাবেন, এই দেখেন, দেখছেন ডাউনি মিল্ডিউ হইলে কেমন হয়। তারপরে নিচের দিকেরগুলো দেখেন, দেখছেন এই সুপ 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 দেখা যেতেছে না, এই যে এটা দেখায়, এই দেখেন মাঝখানে মাঝখানে পাতা পাতলা হয়ে গেছে, সবুজ সবুজ সুপ সুপ, এটা দেখায়, এই দেখেন। তো আপনার হচ্ছে জমির মধ্যে এই লক্ষণটা যখন প্রকাশ হয়, মানে প্রকাশ পায়, এই যে এরকম লক্ষণ যখন প্রকাশ পায় ততদিনে আপনার জমির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবং সেটার ফলাফল এই যে এই অবস্থা থেকে আগামী এক সপ্তাহ পরেই দেখা যাবে। এটার পরের স্টেপ কোনটা আসবে আমি আপনাদেরকে সেটা দেখাই। এটার পরের স্টেপ হচ্ছে এই যে এইভাবে পাতাগুলো মরে যাবে। হ্যাঁ, এইভাবে পাতাগুলো মরে যাবে। এইদিকে আরও আছে, এই যে এমন করে পাতাগুলো হচ্ছে মরে যাবে। তো শশার জমিতে যত রোগ বালাই আছে এর মধ্যে সবচেয়ে আপনার আমার মতে ভয়াবহ হয়েছে এই ডাউনি মিল্ডিউ রোগ। দেখেন এই যে সবগুলোই ডাউনি মিল্ডিউ দ্বারা আক্রান্ত। এটা এই জমির এখন যে অবস্থা আছে আগামী এক সপ্তাহ পরে এটা আর থাকবো না, মানে সব গাছ মরে যাবো মোটামুটি। তো এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ রোগ আমার মতে। তো এটার জন্য আপনার কি করবেন সেটা নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে আপনার স্মার্ট বয় এবং হচ্ছে আপনার জনতা শশার লাগাইছে। আমি এখানে কিছু শশা দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর ধরে আছে, এই যে সিরিয়ালি ধরছে এখানে কতগুলা। হ্যাঁ, ওই ভিতরের দিকে আরও অনেকগুলো আছে। তো এখন শশার বাজার ভালো ছিল। এটা জমি, এটা থেকে পুরান জমি, কোদাল দিয়া কোপাইয়া আবার লাগাইছে। এটা কততম বার এটা আমি ঠিক জানি না, হয়তো চতুর্থ অথবা পঞ্চম বার হইতে পারে বা তারও বেশি। এর আগেও এখানে কয়েকবার জমি শশা চাষ করছে এবং বেশ ভালো মোটা অঙ্কের লাভ করছে। আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম। আর এই যে পাশে আরেকটা জমি দেখতেছেন, এটা আমার এক কাকার জমি, এটা নতুন করে রমজান টার্গেট করে তৈরি করা হইতেছে। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এই যে ডাউনি মিল্ডিউ হচ্ছে আপনার ছত্রাকজনিত একটা রোগ। এইটা আপনার এই শীতের দিনে বেশি হয়, কারণ এই যে দেখেন এখন কেমন কুয়াশা পড়ে আছে, গুমোট একটা আবহাওয়া, এরকম আবহাওয়া এই ছত্রাকজনিত রোগগুলা বেশি ছড়ায়। তো এটা গরমের দিনে শশায় খুব একটা দেখা যায় না, খুবই কম, কিন্তু শীতের দিনে খুব ছড়ায়, প্রায় সবার ক্ষেত্রেই হয়ে যায়, একটু অসচেতন হলেই হয়ে যায়। এটার জন্য আপনারা হচ্ছে নিয়মিত ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন, শিডিউল স্প্রে হিসাবে সাধারণ ছত্রাকনাশক। আর যখন আপনাদের এই ধরনের রোগ হয়ে যাবে তখন অবশ্যই একটা ভালো মানের সিস্টেমিক ছত্রাকনাশক দেবেন। সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ছত্রাকনাশক কি অনেকে হয়তো বুঝেন না। কন্ট্যাক্ট ছত্রাকনাশক হচ্ছে, আমি দেখাই যে এই যে পাতা, হ্যাঁ, ধরেন এই যে পাতা, কন্ট্যাক্ট ছত্রাকনাশক যখন দিবেন তখন হচ্ছে এই পাতার উপরে একটা প্রলেপ তৈরি করবে। ছত্রাক যদি এখানে আইসা আক্রমণ করতে নেয় বা উপর থেকে উড়ে আইসা পরে, তো সেটাকে মেরে ফেলবে। আর সিস্টেমিক হচ্ছে একেবারে এখানে আপনি গাছ পাতার মধ্যে দিবেন, গাছের ভিতরে ঢুকে যাবে, গাছের ভিতরে ঢুকে কোথায় কোথায় ছত্রাক আছে সবগুলোকে মেরে ফেলবে। মানে হচ্ছে সিস্টেমিক বলতে ধরেন আপনি আপনার শরীরে একটা ইনজেকশন পুশ করলেন, ইনজেকশন পুশ করলে যেমন সেটা আপনার সারা শরীরে রক্তে ছড়ায় যাবে এবং আপনার শরীরের রোগ জীবাণু ধ্বংস করবে, সিস্টেমিক ছত্রাকনাশকগুলো ওইভাবে কাজ করে। এখানে দিলে এটা মনে করেন যে গাছে চলে যাবে। হ্যাঁ, এই জন্য যখন আপনার হচ্ছে এই ধরনের ডাউনি মিল্ডিউ রোগ হয়, ডাউনি মিল্ডিউ রোগ হইলে আপনার সারা গাছই মোটামুটি হচ্ছে আক্রান্ত থাকে এবং সারা গাছই ছত্রাক থাকে। তো এগুলোকে ধ্বংস করার জন্য আপনার হচ্ছে সিস্টেমিক ছত্রাকনাশক দ্রুত স্প্রে করতে হবে। প্রথম স্প্রে দিবেন, তারপরে 5 দিন পরে বা 6 দিন পরে আরেকটা স্প্রে দিবেন, তাহলে হচ্ছে গাছগুলা মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো এই ধরনের ছত্রাকনাশক কি কি আছে সেই বিষয়ে আমরা আমাদের যারা কৃষক আছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকি।
আর আপনারা যখন দেখবেন যে খুব বেশি কুয়াশা পড়তেছে বা হচ্ছে আপনার গুমোট আবহাওয়া, তখন হচ্ছে অতিরিক্ত সুরক্ষা হিসাবে আপনারা সাধারণ যে মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক আছে, ডাইথেনাম 45, তারপরে ইন্ডোফিল, এগুলা দিয়ে একটা অন্তর্বর্তী স্প্রে দিয়ে রাখতে পারেন শুধু ছত্রাকনাশকের। এমনি তো শিডিউল স্প্রে চলবেই, তার মধ্যবর্তী এগুলা দিয়ে রাখতে পারেন। তাহলে হচ্ছে আপনার এই ডাউনি মিল্ডিউ বা ছত্রাকজনিত রোগ যেগুলো আছে এগুলো একটু কম হবে। হ্যাঁ, এখন যারা আমাদের কৃষক আছেন তারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে সরাসরি পরামর্শ নেবেন যে এই ডাউনি মিল্ডিউ যদি ধরে সেক্ষেত্রে আপনারা কোন কোন ছত্রাকনাশক, কোন কোন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আর যারা অন্যান্য কৃষক আছেন, যারা আমাদের কৃষক না, তারা হচ্ছে আপনাদের ভালো সোর্স থেকে অথবা যেখানে ভালো পরামর্শ পাওয়া যায় এমন জায়গা থেকে ভালো পরামর্শ নিয়ে পরিচর্যা করবেন। আর এই সমস্ত শিডিউল স্প্রে বা শসা ক্ষেতের কীটনাশক বা কী কী স্প্রে করতে হয় এগুলো নিয়ে আমার হচ্ছে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে শসার শিডিউল স্প্রে নামে। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে, একটা স্পষ্ট প্রাথমিক ধারণা হবে যে শসায় কী 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 রোগবালাই হয় এবং সেগুলো হইলে আপনার কী কী স্প্রে করতে হয়। আমি এখানে আসছিলাম একটু দেখার জন্য, এই জমিটা এখানে চাষবাস করবে কীভাবে কী করতেছে সেইটা। তো এখনই চলে যাবো এখান থেকে। দেখেন এখানে কাকা লাগাইছে মূলা আর হচ্ছে লাউ। কাকা এটা কোন জাতের লাউ লাগাইছেন? এটা বিএসসি কিনা হয়েছিল। কিনে আনছিলেন? কেমন হয়েছিল? তাদের লাউ তো সুন্দর দেখা যায়, সাইজ টাইজ মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম। মূলায় তো ফুলে গেছে, আর লাল মূলা এটা না, হ্যাঁ, নাও। এই জন্যই। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। বাচ্চাকে না 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 কাকা, এখন বাড়িতে যাবো না।